এই উম্মত যেন ধ্বংসের সম্মুখীন না হয়, এই উম্মত যেন সঠিক পথে চলতে পারে এবং কোনো বিপদ যখন আপতিত হবে তখন যেন তারা সঠিক পথ অবলম্বন করে ধোঁকায় না পড়ে ইসলামের সঠিক পথে থাকতে পারে। সেজন্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের পূর্বে কি কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না, মানুষ কীরকম বিপদের সম্মুখীন হবে, মানুষ কি কি স্বভাব গ্রহণ করবে, এই সব বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন উম্মতের দরদি নবী প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন। স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করিয়েছেন আমরা যেন এই সমস্ত বিপদের সম্মুখীন হয়ে ফিতনার ভিতরে নিপতিত না হই। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই উম্মত 15টা স্বভাব যখন গ্রহণ করবে তখন তাদের উপর বিভিন্ন বিপদ আসতে থাকবে। একটা বিপদ শেষ হবে আর একটা বিপদ আপনাকে গ্রাস করবে, ওই বিপদ থেকে উদ্ধার হলেন আরেকটা বিপদ আপনাকে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় এই বিষয়গুলো জানিয়েছেন যেন আমরা নিজেরা সঠিক পথ অবলম্বন করতে পারি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই যে কথাগুলো আল্লাহ রাসূল বলেছেন, এইগুলো শোনার পরে যদি আমরা কেউ সঠিক পথ অবলম্বন না করি তাহলে কি এই দোষটা অন্য কারো উপরে যাবে নাকি আমার নিজের উপরে আসবে? কথা বলতে হবে, দোষটা কার হবে? আমাদের নিজের হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন 15টা স্বভাব যখন আমার উম্মতে গ্রহণ করবে হাল্লা বিহাল বালাউ, বিভিন্ন বিপদ আপদ তাদের উপরে আসতে থাকবে একটার পরে একটা। আজকে এখন আমরা হাদিসটা আগে পড়ব এবং হাদিসের অর্থটা শুনব, এরপরে হাদিসের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, রাসূল বলেন ইযা ইত্তাখাযাল ফাইউ দুলান, আমার উম্মতেরা যখন গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, আমার উম্মতেরা যখন গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, ওয়াল আমানাতু মাগনামান, আর যখন আমানত রাখা হবে সেই আমানতটাকে গনিমত মনে করে ব্যবহার করতে থাকবে, ওয়াজ যাকাতু মাগরামান, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের বিধান দিয়েছেন এই যাকাতের বিধানটাকে সে জরিমানা মনে করবে। সে মনে করবে আমার এত সম্পদ এত টাকা, আমি কেন ইসলামের বিধান মেনে এত টাকা যাকাত দেব। এই জন্যই দেখবেন যাকাতের সময় ঘুরিমসি করে, আমি মাঝে মাঝে এই কথাটা বলে থাকি যে পাতলা লুঙ্গি শাড়ি দিয়া কোনো রকম যাকাত আদায় করে, কারণ তার কাছে এটা কষ্ট মনে হয় যে যাকাত আদায় করব, জরিমানার মতো মনে হয় যে না যত পারা যায় কম দেওয়া যায় গরিবদেরকে। বলছিলাম যাকাতকে যখন জরিমানা মনে করবে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, এবং তারা দ্বীন গ্রহণ করবে, দ্বীন শিখবে কেন? লিগাইরিদ দ্বীন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দুনিয়া অর্জনের জন্য কিছু মানুষ কিছু মৌলানা ইসলাম শিক্ষা করবে, ইসলামের জ্ঞান অর্জন করবে যেন তারা দুনিয়াটা অর্জন করতে পারে, দ্বীনের জন্য না দুনিয়ার জন্যে। আমি কোরআন হাদিস শিখলাম, এই কোরআন হাদিস দিয়া মানুষকে খুব জাদু মাখা বক্তব্য দিয়ে কিভাবে আকৃষ্ট করে
টাকা উপার্জন করা যায়, এরকম আলেম বর্তমানে আছে না নাই? সকলে এইদিকে মনোযোগ আকর্ষণ করি এবং কথা বলি। এই যে দুনিয়া লুবি, ওয়াতু আল্লিমা লিগাইরিদ দ্বীন, দুনিয়ার জন্যে ইলম হাসিল করবে, দুনিয়ার জন্যে নিজের ঈমান বিক্রি করবে, এরকম মৌলানা বর্তমানে আছে না নাই? প্রিয় ভাই আমার, এই আলোচনায় যে 4টা বিষয় আমি বললাম, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে এবং আমানতকে গনিমত মনে করা হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে এবং দ্বীন শিক্ষা করবে দুনিয়া অর্জনের জন্যে, এই সম্পর্কে আজকে ব্যাখ্যা দিব না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহু, এবং তার মায়ের অবাধ্য হবে, তার মায়ের সাথে বেঈমানি করবে, মায়ের কথা শুনবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, মানুষ তার স্ত্রীর গোলামি করবে, স্ত্রী যেইভাবে বলবে সেইভাবেই চলবে। এরকম লোক মনে হয় বর্তমানে নাই? আছে না নাই? অনেক আছে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, দেখেন আমার কথা না, আমার প্রিয় হাবিবের কথা। আল্লাহ রাসূল বলেছেন, কে বলতে পারে এত সুন্দর করে কথাগুলো? মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের নাফরমানি করবে, ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, আর তার বন্ধুকে খুব নিকটে রাখবে। আব্বু ডাক দিছে, হে আব্দুর রহমান, গরুটা ওই জায়গায় বেঁধে রেখে আসো তো, এই কাজটা করতে, গরুকে পানি দাও। বন্ধু পিছন দিক দিয়ে আসে বলে, আব্দুর রহমান এদিকে আই, ওই জায়গায় একটা কাজ আছে, ওখানে যেতে হবে। বাবারা বলে, আসতেছি, একটু পরে করতেছি। এই সময় বন্ধুরে নিকটে নিয়ে বন্ধুর সাথে চলে যায়, কিন্তু বাবার কথা শুনে না। এরকম সন্তান আছে না নাই? ভালো করে কথাগুলো বুঝেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষগুলো তার স্ত্রীর আনুগত্য করবে, তাদের মহিলাদের আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, বন্ধুকে নিকটে রাখবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। এই কথাগুলো বর্তমানে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথাগুলোর বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? প্রিয় ভাই আমার, এখন আপনাকে বুঝতে হবে, এই যে আল্লাহ রাসূল বললেন, এটা হচ্ছে লাল ঝঞ্ঝাবায়ু আর মাটি ধসে যাওয়া, ভূমিকম্প আর চেহারা বিকৃতি আর পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আমি আজকে যে কথাগুলো বলবো আল্লাহ রাসূলের হাদিস থেকে, এই অভ্যাসগুলো যেই জাতির ভিতরে প্রবেশ করবে, তাদের উপরে এইরকমভাবে বিপদ আসতেই থাকবে, একটার পর একটা আসবে, বিপদ থেকে উঠবে, আবার বিপদ ধরবে, আবার উঠবে, আবার ধরবে, একটার পর একটা আসতেই থাকবে। এই জন্যে আলোচনাটা ভালো করে শুনেন এবং বুঝেন। আল্লাহ রাসূল বললেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, তার স্ত্রী যেইভাবে বলে সেইভাবে চলে। স্ত্রী যদি বলে, না এখন যাইতে হবে না, মসজিদে না যায় এখন এই কাজ করো, আগে বাজার করো, আগে আমার সাজুগুজুর জন্যে মেকআপ নিয়ে এসে দাও, বাজার করে দাও, এইভাবে যখন স্ত্রী কথা বলে, স্ত্রীরটাকে আগে প্রাধান্য দেয়, স্ত্রীর কথা শুনে। স্ত্রী বলে, দাড়ি আরো পরে রাখো, বয়স কি এখন হয়েছে? অনেক সংবাদ এসেছে আমার কানে, নিজের বউয়ের জন্য দাড়ি কেটে আলাই, কারণ বউ ভালোবাসে না, বউ বলে দাড়ি সুরসুরি লাগে। নাউজুবিল্লাহ, জোরে কইতে হইব, আরো জোরে কথা বলবেন। আল্লাহর রাসূল বলতেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, এই যে দেখেন, আপনার বউয়ের আনুগত্য কইরা যদি আপনি জাহান্নামী হন, আপনার বউয়ের কথা মানতে গিয়ে যদি আপনি জাহান্নামী হন, আপনার বউয়ের কথা মানতে গিয়ে যদি আপনার আল্লাহর অবাধ্য হতে হয়, আল্লাহর রাসূলের অবাধ্য হতে হয়, আপনার বউয়ের অনুসরণ করতে গিয়ে, তার আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের সুন্নতকে কুরবানি দিতে হয়, তাহলে ওই বউ রাখার চেয়ে না রাখাই ভালো, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আলোচনা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। হে নবী, হে নবী, ইয়া আইয়ুহান নবী,
লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি কেন হারাম করছেন আল্লাহ তাআলা আপনার উপর যে জিনিসটা হালাল করেছে এটা কেন আপনি আপনার উপর হারাম করছেন? তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি কি আপনার বউয়ের খুশি চান? আল্লাহু আকবার। আস্তে কোন সবাই মনে আমার আলোচনা বুঝেন না, কথাগুলো কি বোঝা যাচ্ছে? একটু বুঝে থাকলে একটু আওয়াজ দিবেন, কথাগুলো বুঝে যাচ্ছে? বোঝা গেলে কথা বলতে হবে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আপনি কি আপনার বউয়ের সন্তুষ্টি চান, বউকে খুশি করতে চান? তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি কি আপনার বউয়ের অনুসরণ, আপনার বউয়ের গোলামি করতে চান, আপনার বউয়ের সন্তুষ্টি চান? আল্লাহ তাআলা নবীকে এইভাবে বলতেছেন। আর আমি আর আপনি কোথায়, আমি আপনি কোথায় গেলাম? কোথা থেকে হুকুম এসেছে? আল্লাহ তাআলা স্বয়ং নিজের নবীকে ধমক দিচ্ছেন। আর আমার আপনার বেলায় যদি এরকম হয়, ইসলামের পথে এমনি চলি না, ইসলামের বিধানগুলো মানতে পারি না, বউটাও যদি আমাকে দিনের পথে বাধা প্রদান করে, এই উম্মত যাবে কোথায়? ঠিক কিনা? আরে বউ তো তোমাকে দিনের পথে চলতে সহযোগিতা করবে, সব কথাই হবে, শুধু বউয়ের বিরুদ্ধে আর পুরুষের পক্ষে বউয়ের বিরুদ্ধে এরকম হবে না। ইসলামে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেককে সম্মান এবং অধিকার দিয়েছেন। কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা, সমস্যা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একটু দূরে সরাই দিছি, এখন আমার কথা বলছি। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। তাহলে এখান থেকে বোঝা গেল আমার স্ত্রীর কথা তখনই শুনবো যখন তার কথা শুনলে আমার মায়ের অবাধ্য হতে না হয়। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমার স্ত্রীর কথা তখনই শুনবো যখন শুনলে পরে ইসলামের পথে বাধা সৃষ্টি না হয়। ঠিক কিনা? ভালো করে বোঝেন। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, বউয়ের জন্য সব করতেছে, মায়ের জন্য কিছুই নাই। বউয়ের জন্য জান প্রাণ, মাকে দূরে সরাই দিছে। তোমার মা তোমাকে, ভালো করে বুঝেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, এমন একটি সময় আসবে মানুষগুলো তার স্ত্রীর আনুগত্য করবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, এবং তার মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না। মা যখন ডাক দেয়, বাবা একটু এদিকে আসো, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এই জিনিসটা নিয়ে এসে দাও, আমার মনে চাচ্ছে আমি খাবো, তখন বউ যদি অপর প্রান্ত থেকে ডাক দেয়, এদিকে আসো, ওখানে কি করো, তখন দেখা যায় এক শ্রেণীর কুলাঙ্গার সন্তান রয়েছে, মায়ের কথাকে প্রত্যাখ্যান করে দিয়ে বউয়ের কথাকে অগ্রাধিকার দেয়। আছে না নাই? তোমার এই মা, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, তুমি যখন পৃথিবীতে আসো নাই, এখনো তুমি মায়ের গর্ভের ভিতরে কতদিন কষ্ট করেছে? আওয়াজ দিয়া কয়দিন? 10 মাস 10 দিন মায়ে পেটের ভিতরে রেখেছে। ঠিক কিনা? মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, এবং প্রসবের সময় যখন ব্যথা হয়েছে, রাতের পর রাত কোনো ঘুম আসে নাই তোমার মায়ের চোখে, এত কষ্ট করেছে। আর যখন তুমি পৃথিবীতে এসেছো, পৃথিবীর আলোটা তুমি দেখতে পেরেছো, তুমি পৃথিবীতে কান্না করো, তোমার মা তোমাকে দুধ পান করায়, তোমাকে নিয়ে অনেকেই খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে, তোমার বাবা তোমাকে নিয়ে খুব খুশি হয়, আর তোমার মা সোজা করে পর্যন্ত হাঁটতে পারে না। ঠিক কিনা? মা, আপনার মা আপনাকে, ভালো করে কথা বুঝবেন প্রিয় ভাই আমার, মা এত কষ্ট করেছে, আর এই মা বৃদ্ধ হয়েছে। বাবা এটা কি? তুমি দেখো না, ওটা কুত্তা, ওটা কুকুর। কে বলতেছে? সন্তানে। বৃদ্ধ হলে মাথা তো ঠিক থাকে না, এক এক সময় এক এক কথা বলে। যাদের মা বাবা বৃদ্ধ হয়েছে, যারা দেখতে পেয়েছেন নিয়ামত, মাতা পিতার মতো নিয়ামত যারা পেয়েছেন, তারা বলবেন, কথা বলবেন। মাতা পিতা বৃদ্ধ হলে অনেক প্রশ্ন করে সন্তানকে, করে না? কথা বলে না, করে না, প্রশ্ন করে। যখন জিজ্ঞাসা, বিরক্ত হয়ে যা, বাবা ওটা কি? ওটা হচ্ছে কুকুর। এটা কি? বিড়াল। এরপর আবার জিজ্ঞাসা করে, বাবা কি বলছিলা? ওটা না কি বলছিলা? তোমাকে কতবার বলবো ওটা কুত্তা, কুত্তা তুমি মনে রাখতে পারো না, এটা বারবার জিজ্ঞাসা করতে হয়। জোরে কোন আছে না নাই?
প্রিয় ভাই আমার, আপনার মা, আপনি যখন ছোট ছিলেন না, আপনি মা যখন তরকারি কাটে, মাছ কাটে, তখন আপনার মায়ের পাশে বসে আপনার মাকে আপনি বলছিলেন, আম্মু ওটা কি? আপনার মা খুশিতে বলছিল, আব্বু ওটা হচ্ছে কুকুর। এটা কি? আপনার আম্মু আপনাকে বলছিল, এটা হচ্ছে বিড়াল। ওটা কি? ওটা মুরগা। আওয়াজ দিয়ে কোন বলছিল কি না? প্রিয় ভাই, কথা বলতে হবে। আপনার মা এইভাবে বলছিল। আপনি হাজারবার সারা দিন প্রশ্ন করতেছেন, আপনার সন্তান আছে, আপনাকে প্রশ্ন করে, আপনি বুঝেন না আপনি ছোট সময় কি করছেন। মাকে জিজ্ঞাসা করে। এই মা যখন বৃদ্ধ হয়, সন্তানকে একটু কথা বলে আর একটু বিরক্ত করে, বিছানায় প্রস্রাব করে দেয়। অসুস্থ মা, আহারে মা ঘরের ভিতরে পড়ে আছে, এই মা অসুস্থ। আর অসুস্থ মাকে দোয়া করে মনে মনে, কোন দিন মরবো আর শান্তি পাবো। আছে না নাই? ও মিয়া কথা বলেন, আছে না নাই? মা অসুস্থ, মা মরার জন্য দোয়া করে। মা আর বউয়ের কথা বাদ হয়ে দিলাম, বউ যে কি করে এটা তো আপনারা জানেনই। পরিষ্কার মনে রাখতে হবে মুসলমান, যেই বউ তোমার মায়ের বিরুদ্ধে করবে, তোমাকে মা থেকে দূরে সরাতে চাইবে, ওই বউকে প্রয়োজনে পরিত্যাগ করতে হবে, কিন্তু মাকে নিজের কাছ থেকে দূরে সরানো যাবে না। ঠিক কিনা? মাকে যত তুমি আদর করবে, সোহাগ করবে, আল্লাহ তাআলা তোমাকে দুইটা নিয়ামত দিবেন। দুনিয়াতে তোমাকে আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিবেন, মৃত্যুর পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তোমার মা, ও হুজুর মায়ের খেদমত করি, কেমনে খেদমত করি? মা সুস্থ, অসুস্থ না। আমি যদি রাত্রে বাড়িতে না আসি, মা ফোন দিয়া জিগায়, বাবা কোথায় গেছিলা, এখন আসছো না কেন? তো মা এই তোমার খবর নেই, তুমি তো এই মায়ের আদর করবাই। তোমার মা তোমার সাথে সুন্দর আচরণ করতেছে, তুমি যখন টেনশনে ভুগতেছে তোমাকে বলতেছে, বাবা টেনশন করো না। এরকম হয়, মা এরকম বুঝায় না? কথা বলে না, বুঝাই কি না? তো এই সময় আপনি মামা, হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে, আমি টেনশন করব না, তুমি এটা খাও, মিষ্টি খাও, মন্ডা খাও, এটা খাও, আঙ্গুর খাও, খুব খাওয়াচ্ছেন। এই মা যখন অসুস্থ হয়, বাবারে জিজ্ঞাসা করতে পারে না কেমন আছিস, নিজেই পাগলের মতো, তখন আপনি এই মায়ের প্রতি বিরক্ত হয়ে যান। আগে তো খেদমত করেন, ঠিক আছে, খেদমত কখন? আপনার মা আপনার বিছানায় প্রস্রাব করবে, পায়খানা করবে, বমি করবে, বিছনা নষ্ট করে ফেলবে, আপনাকে কষ্ট দিবে, বকা দিবে, এরপরেও যখন আপনি আপনার মায়ের সাথে সদাচরণ করবেন আল্লাহর কোরআনের কথা অনুযায়ী, যে আহারে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে আর কি বিরক্ত করেছে, আমার মাকে আমি বছরের পর বছর, দিনের পর দিন বিরক্ত করেছি, এই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। যতবার পায়খানা করুক, আমার মায়ের পায়খানা বউ স্বপ্ন করলেও সন্তানের উপর ওয়াজিব নিজের মাকে দেখাশোনা এবং তার অপরিচ্ছন্ন কাপড় পরিষ্কার করা, তার পায়খানা বাথরুম যা আছে সব পরিষ্কার করে দেওয়া। ঠিক কিনা? এই সময় যখন আপনার মায়ের খেদমত আপনি করবেন, তখন বোঝা যাবে আপনি খেদমতগার নাকি নাফরমান, বেঈমান। ঠিক কিনা? মা বিরক্ত করলে যখন আপনি তার খেদমত করবেন, তখন ওইটা হবে খেদমত। মা বিরক্ত করে না, মায়ের নিজের কাজ নিজেই করতে পারে, তখন আপনি খেদমত কিভাবে করেন? আমি কি কথাটা বুঝাইতে পারছি? আসেন, আল্লাহ রাসূল বলেন, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, তার মায়ের অবাধ্য হবে। তাহলে এই হাদিস শোনার পরে আজকের পর থেকে মাতা পিতার সাথে আরো কোনোদিন বেয়াদবি করা যাবে? সবাই কথা বলে না, মানে আর বেয়াদবি করতে হবে নাকি? বেয়াদবি করা যাবে? প্রিয় ভাই আমার, মায়ের সাথে বেয়াদবি করবেন না। অনেক কষ্ট করছে, এখনো যাদের মা সুস্থ আছে, আপনি বাড়িতে না আসলে টেনশনে থাকে, আপনার বউ খুব আরামে ঘুমাচ্ছে, টোকা দিচ্ছেন আপনি। আমি আজকে একটা কথা বলছি, আপনি পরীক্ষা করবেন, আপনার মায়ের দরজা, আপনার বউয়ের দরজা দুইটা। আপনার মায়ের দরজাতে টোকা দিয়ে ডাক দিয়ে সজাগ করে আসবেন যে মা আমি আসছি। আপনার বউয়ের দরজায় টোকা দিবেন, টোকা দিয়ে একটু দূরে যেয়ে দাঁড়াবেন, দেখবেন কোন দরজাটা আগে খুলে। নিঃসন্দেহে ওই অসহায় জনম দুঃখিনী মায়ের দরজাটাই আগে খোলা হবে। ঠিক কিনা? আপনার বউ উঠতে ঘড়িমসি করবে। প্রিয় ভাই আমার, মায়ের সাথে বেয়াদবি করবেন না। বেয়াদবির অনেক প্রকার আছে। বর্তমান তো যুব সমাজ মাতা পিতার অবাধ্যতাটাকে, মাতা পিতার অবাধ্য হওয়াটাকে নিজেরা কেরিয়ার মনে করে বসেছে। মা খানা করছে, টেবিলের ভিতরে খানা বাস করছে, ছেলেকে ডাকতেছে, বাবা এদিকে আসো, এদিকে আসো, আব্দুর রহমান, আব্দুল সত্তার, মা ডাকতেছে আসো, আর আপনি সুন্দর মোবাইল টিপতেছেন। এই দিক দিয়ে আপনার মা বসে রয়েছে, চোখে ঘুম, অসহায়। আপনাকে ছোটোবেলাও কষ্ট করেছে, আপনি এখন 20 বছর, 18 বছর, 15 বছর যুবক হয়েছেন। আপনি যুবক হয়েছেন নাকি অসভ্য হয়েছেন,
এটা আপনি ভালো জানেন। আপনার মা খানা খাওয়ার জন্য ডাকতেছে, আপনি মোবাইলে পড়ে আছেন, এরকম যুবক মনে হয় নাই? কথা বলেন আছে না নাই? প্রিয় ভাই, এটা কি? এটা কি? আপনি মনে করেন মাতা পিতার সাথে বেইমানি করা মানে, বেয়াদবি করা মানে তার কথা না শোনা বলতে? আপনার মা খানা বেড়ে আপনাকে ডাকছে, আহ্বান করছে, আপনি ফোনটি টিপতেছেন। আপনার কাছে ওই সময় মায়ের ভালোবাসার চাইতে ফোনের ভালোবাসাটা বেশি হয়ে গিয়েছে। আপনার গার্লফ্রেন্ডের ভালোবাসা, তার সাথে চ্যাট করাটা আপনার মায়ের চাইতে তার সাথে এই ভালোবাসাটা বেশি হয়ে গিয়েছে। তাহলে মনে রাখবেন, মাতা পিতার সাথে যারা বেয়াদবি করবে তারা দুনিয়াতেও অসম্মানিত হবে, আখিরাতেও তারা অসম্মানিত হবে। ঠিক কিনা? কথাগুলো হয়তো কষ্ট লাগবে, কষ্ট লাগারই কথা। এগুলো আমাদের স্বভাব হয়ে গিয়েছে, চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্রের উপরে শয়তানে পেশাব করে দিয়েছে। মায়ের সাথে অবাধ্য করি, বন্ধু বাবাই ডাক দিল এদিকে আয়, ঘরে আয়, গরু তুল, ছাগল তুলই, সুন্দর কর, বিছানাটা বিছা, ওদিক নিয়ে একটু খের কাটটা দে। খের কয় না কি কয় আপনাদেরকে, গরুরে যে কাইটা নাড়া কাইটা খাওয়ায়, বাবা বলতেছে আর বন্ধু ডাকতেছে। তখন সে সুন্দর করে জ্যাকেটটা নিয়া, মোবাইলটা পকেটে বইরা 20-22টা টাকা নেয়া বন্ধুর সাথে চলে যায়। আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, ওয়াদনা সাদিকাহু, মানুষগুলো যখন তার বন্ধুকে নিকটে স্থান দেবে, ওয়া আকসা আবাহু, আর তার পিতাকে দূরে সরিয়ে রাখবে, তাহলে আজকের পর থেকে বাবার সাথে কি কোনো বেয়াদবি করা যাবে? আওয়াজ দিয়ে বেয়াদবি করা যাবে? যদি মাতা পিতা ইসলামের শরীয়তের ভিতরে কোনো কথা বলে, তাহলে সন্তানের উপর ওয়াজিব হয়ে যায় মাতা পিতার কথাটাকে মেনে নেওয়া। ঠিক কিনা? মাতা পিতার কথাটাকে আপনাকে মানতেই হবে। এখানে আপনার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক অসহায় যুবক এখনো আছে যে পৃথিবীতে আসছিল, আসার পরে মা মারা গেছে, দাদুর কাছে বড় হয়েছে। আছে না নাই? সে তো মায়ের স্নেহ পায় নাই। আপনাকে আল্লাহ এত কিছু দিল, ইয়ার পরেও কেন মাতা পিতার অবাধ্য হবেন? মাতা পিতার হকের মধ্যে আরেকটা কথা আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখবেন। এই যে মানুষের মধ্যে 3 প্রকার। কয় প্রকার? মাতা পিতার হক আদায় করে, মাতা পিতার সাথে নাফরমানি করে, মাতা পিতার কথা শুনে আবার কিছু শুনে না। সন্তানের ভিতরে 3টা প্রকার আছে। একটা সন্তান আছে যে টাকা পয়সা নাই, ভাই কথা বোঝেন ভালো করে, টাকা পয়সা নাই কিন্তু কথা দিয়া সুন্দরভাবে এমন আচরণ করে, মা এই সন্তানকে বলতে পারে না টাকা না দিলে কি হবে, আমার ছেলে আমার সাথে যে সুন্দর আচরণটা করে এতে আমার মনটা ভরে যায়। এরকম সন্তান আছে না নাই? এই যে এক ক্যাটাগরি। 2 নম্বর হচ্ছে টাকা পয়সা দেয়, মায়ের সাথে সুন্দর আচরণ করে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। একটু অসুস্থ হইলে, কোনো কিছু হইলে, যে না এই বেডির আওয়াজের জন্য আজকে ঘুমাইতে পারতেছি না, আজকে সারা রাতের ঘুমটাই বন্ধ হয়ে গেছে গা, এই বেডি মরেও না। এরকম কুলাঙ্গার বউ আছে না নাই? বাপ নাউজুবিল্লাহ, জোরে কোন। এই এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে কিছু কথা শুনে কিছু শুনে না। যারাই আছে দেখেন, মাতা পিতা যখন পৃথিবীতে ছিল আপনি যেইভাবেই করছেন, মাতা পিতা পৃথিবীতে যতক্ষণ আছে ততক্ষণে আপনি মাতা পিতার হক আদায় করবেন, মারা যাওয়ার পরে কিছুই করবেন না, এটা তো হতে পারে না। ঠিক না? মাতা পিতা মারা যাওয়ার পরেও তার উপর কিছু হক আছে না? এই যে 3টা শ্রেণী বললাম, এরা সবাই দেখবেন বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থার কথা আমি আপনাদেরকে বলছি, ভালো করে শুনেন। মারা গেছে, প্রথমেই দাফনের আগে সে চিন্তা করতেছে, এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, পরে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। এখনো কবর দেওয়া হয় নাই, জানাজা দেওয়া হয় নাই, হিসাব করতেছে আমাকে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, 100 লোকের 50 জন বা 10 জন হুজুর। এখনো কিন্তু জানাজাই হয় নাই, কিন্তু তার ছেলে সন্তান মেয়েরা বসে এই হিসাব করতেছে। আছে না নাই? নাই? তো জোরে কোন, আছে না নাই? তো জোরে বলতে হইব। এই যে হিসাব করতেছে, এখনো কবরে দেয় না, কিন্তু খাওয়া দাওয়ার আলোচনা চলতেছে। আচ্ছা বুঝলাম, আপনার মাতা পিতা বেঁচে ছিল, আপনি যাই করেছেন, এখন মারা গেছে, যে বেঈমানি করেছে সে, যে বাধ্য সে, এবং যে করেছে করে নাই সেও। এই 3 জনই বর্তমান সমাজ ব্যবস্থা অনুযায়ী খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আগে তো ওই দিন ওই ব্যাগ পাক হইতো না, যে বাড়ি মারা যাইত এই বাড়ির ভিতরে কোনো খানা দানা পাক হইতো না, অন্য বাড়ি থেকে নিয়ে এসে দিত। ঠিক না? এখন মারা যাওয়ার সাথে সাথে সসম্যান আর বাবরসি ডাক দিয়ে আগে বিরিয়ানি পাকাই। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ভালো করে বুঝবেন। এদিনই এখন এটা শুরু হয়ে গেছে ইদানিং, মানে মারা গেছে বাবরসি খবর দিয়ে মানুষ আসবে খাওয়াবো, মানে এইগুলো নিয়ে ব্যস্ত। প্রিয় ভাই, আমরা এটা নিয়ে আলাদা আলোচনা করব। মানুষ
মৃত্যু থেকে একবারে দাফন করা পর্যন্ত যত আলোচনা আছে শত শত হাদিস আমি আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো। আমি যেটা বোঝাচ্ছি এটা বোঝেন। আপনার মাতা পিতা মারা গেল, আপনি 3 দিনের একটা আয়োজন করলেন, অথচ আপনি মাতা পিতা যখন পৃথিবীতে বেঁচে ছিল, অসুস্থ ছিল, তখন আপনার মায়ের জন্যে চিকিৎসার প্রয়োজন ছিল, অসুস্থ আপনার বাবার 20,000 টাকা লাগে, আপনি 20,000 টাকা দিয়ে আপনার বাবার চিকিৎসা করতে পারেন নাই। আপনার বাবা আজকে মারা গেছে, মা আজকে মারা গেছে, 3 দিন পরে আপনি 50,000 টাকা খরচ কইরা 500 লোক খাওয়ানোর আয়োজন করছেন, আছে না নাই? চিন্তা করেন কি খেদমতগার, কত বড় চিন্তাশীল আর কত সূক্ষ্ম চিন্তার অধিকারী। আসলে এগুলো সূক্ষ্ম চিন্তার অধিকারী না, বরঞ্চ শয়তানের চিন্তা দ্বারা তার মাথায় সংক্রমিত হয়েছে, ঠিক কি না? মাতা পিতা পৃথিবীতে বেঁচে ছিল, অসুস্থতার অভাব, অসুস্থ হয়ে আর চিকিৎসার অভাবে কষ্ট করেছে, তখন কোনো খবর নাই। 10,000 20,000 টাকা দিলি না বেটা, আর তোর মা মারা গেল, তোর পিতা মারা গেল, এখন 3 দিন পরে 50,000 টাকা আয়োজন করে চেয়ারম্যান, মেম্বার, ইমাম সাহেব যারা কোটিপতি সবাই এক কাতারে খাওয়াই দিলি। এটা কোনো মুসলমানের সভ্য অনুষ্ঠান হতে পারে না, এটা কোনো মুসলমানদের অনুষ্ঠান হতে পারে না, আদর্শ হতে পারে না। এটা নিঃসন্দেহে তাদের মাথার ভিতরে শয়তানে পেশাব করে দিয়েছে, ঠিক কি না? মৃত্যু নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। প্রিয় ভাই আমার, আপনাকে বুঝতে হবে, আপনি আপনার মাতা পিতার জন্য যদি কিছু করতেই চান, আপনি সদকায়ে জারিয়া করেন। আপনি যদি খাওয়াতেই চান, 3 দিন পরে কেন খাওয়াবেন? আপনি যদি খাওয়াতেই চান 40 কেন করবেন? মৃত্যুবার্ষিকী কেন করবেন? আপনার বাবার বন্ধুদেরকে ডাকেন, যে কোনো একদিন খাওয়ান, যে হারে আমার বাবার সাথে চলেছে, তারা অনেক কষ্ট করেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার বন্ধুরাও কষ্ট পেয়েছে, এই জন্যে আমার বাবার বন্ধুদেরকে একদিন ডাইকে আমি খাওয়াইলাম। বাজারে পাইলাম, কাকা আঙ্কেল একটু বসেন দোকানে, একটা চা খান, আমার আব্বু আপনার সাথে চলেছে। এগুলো নাই। আর শয়তানি যত আছে মুসলমানদের ভিতরে, ঠিক কিনা? খারাপ ব্যবহার করতেছিস তোর বাবার বয়সী মুরব্বীদের সাথে, বেয়াদবি করতেছিস, কথা রক্ষা করিস না, তার সাথে বেয়াদবি করতেছিস, তোর বাবার বন্ধুর সাথে কথার সাথে কথা বলছিস, তুই আবার তোর বাপ মায়ের অনুষ্ঠান পালন করছিস। এই অনুষ্ঠান কখনোই আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এগুলো বুঝতে হবে। কষ্ট লাগলেও কিছু করার নেই। যেটা সঠিক এটা আমাদের মানতে হবে, যেটা বেঠিক এটা অবশ্যই পরিহার করতে হবে। মানতে রাজি আছেন কিনা? প্রিয় ভাই আমার, বলছিলাম মাতা পিতার মৃত্যুর পরের হক কি। আমি খাওয়ানোর জন্য কখনোই নিষেধ করছি না প্রিয় ভাই, আমি বলতেছি আপনি যে এই অনুষ্ঠানগুলো করছেন সওয়াবের জন্য করছেন। আচ্ছা, আপনি যে খাওয়াইলেন, বাবার রুহের মাগফিরাতের জন্য সওয়াব যাবে, এটা কি এই কোটিপতি খাইলে কি আপনার সওয়াব হবে? এই মেয়ে কথা বলেন, সওয়াব হবে? আপনি চেয়ারম্যান সাহেবরে এক কাতারে দাওয়াত দিলেন, যে চেয়ারম্যান সাহেবরে দাওয়াত না দিলে কিরম দেখা যায়, কোন দিয়ে আবার কোন বিপদে ফেলে দেয়, বাবা মারা গেছে। মেম্বার সাহেবরে ডাক দিলেন, ইমাম সাহেব, হুজুরে না করলে কেমন দেখা যায়? প্রিয় ভাই, আপনি এতিমদেরকে খাওয়ান, যারা অসহায় গরিব তাদেরকে বাড়িতে আনেন, আয়না খাওয়ান, অন্তর শান্ত হবে। গোশত খাইতে পারে না, মাসে 2 দিন গরু গোশত খাইতে পারে না, আপনার বাবা মারা গেছে, আপনি কয়দিন পরে পরে খাওয়ান, গরিবদেরকে খাওয়ান। আপনি গরিবদেরকে পিছনে রাখেন, নিচে বসান, আর ওই সমস্ত নামদারি যারা সম্মানিত ব্যক্তি রয়েছে তাদেরকে আপনি টেবিলে বসেন, আছে না নাই? গরিবদের খবর নাই, আর বড় লোকের অভাব নাই, ঠিক কি না? আমি জাস্ট এতটুকু বলছি, সঠিক কথাটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি। প্রিয় ভাই আমার, আপনি গরিবদেরকে খাওয়ান, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। 3 দিন, 7 দিন, 40 মৃত্যুবার্ষিকী, এই যে 5টা দিন, এই দিনে আপনার সন্তান আপনার মাতা পিতাকে স্মরণ করবেন, সারা বছর খবর নাই। আমি এটার বিরুদ্ধে করছি। তোমার মাতা পিতা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, সারা বছর তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া হবে, ঠিক কি না? বছরে তুমি নামাজ পড়ো না, দাঁড়িয়ে রাখো না, শয়তানি, মদ গাঞ্জা আর অসভ্যতামি, নোংরামি কাজের ভিতরে লিপ্ত, বছরে একদিন ধর্মীয় অনুষ্ঠান বানিয়েছে। আমি একদিন গাড়িতে আসতেছি, এক লোকে ফোন আসছে, ও ভাই যাচ্ছি, লোকের মুখে দাড়ি নাই, কোথায় যাচ্ছেন? ফোন করছে কেডা? বলতেছে গো একটা ধর্মীয় অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান? কথা বলেন, কি অনুষ্ঠান? ধর্মীয় অনুষ্ঠান। কি এটা ধর্মীয় অনুষ্ঠান? আব্বা আম্মা মারা গেছিল এই ডিসেম্বরের 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে আব্বা আম্মা মারা গেছে, এটা হলো ধর্মীয় অনুষ্ঠান। নাউজুবিল্লাহ, জোরে বলতেই হইব। ধর্মের ভিতরে ঢুকাই দিছে, মানে ওই যে মৃত্যুবার্ষিকী পালন করবে বছরে একদিন, বাড়ি হইলে ময়মনসিংহ, আসবে ফেনীতে, বছরে একদিন বাবাকে স্মরণ করার জন্য ময়মনসিংহের চাকরি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসতেছে, এটা বলে ধর্মীয় অনুষ্ঠান। আল্লাহর রাসূল বুঝলো না, সাহাবীরা বুঝলো না এটা ধর্মীয় অনুষ্ঠান। তোমার মতো অসভ্য অশিক্ষিত লোক এটা বুঝতে পেরেছে।
এইটা কোনোদিন ধর্মীয় অনুষ্ঠান হতে পারে না প্রিয় ভাই। বছরে একদিন তোমার বাবার মৃত্যুবার্ষিকী আগা পাশা করো, ওই দিন কেন স্মরণ করবে? নাকি ওই দিনই রুয়া হিসাব বৈশা থেকে সোয়াবের জন্য, নাকি ওই দিন ফেরেশতারা বেশি মারে? কারণ কি? 3 দিন পরে বেশি পিটাই, বছরে একদিন বেশি পিটাই, কথা বলেন না কেন? একদিন বেশি মারে, আজা বলে তো সবসময় সমানই হয়, তো আপনি সবসময় করেন। আমি যেই কথাটা বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝেন প্রিয় ভাই আমার। আপনি দোয়া করবেন, 1000 বার খানা খাওয়া খাবেন আপনার বাবার জন্যে, 1000 বার আপনি এতিমদেরকে খানা খাওয়াবেন, গরিবদের খানা খাওয়াবেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় অবশ্যই নেকি লিখে দিবেন। কিন্তু আপনি মানুষ কি বলবে? এত এত টাকা পয়সা রাইখা গেল বাবা, এত এত টাকা পয়সা রাইখা গেল সন্তান, এত এত সম্পদ, বেটা একদিন খাওয়াইলো না, মানসে কি কইব? এই যে মানসে খাওয়ার জন্য আপনি খাওয়াইছেন না, ওই মানসেই খাইব, কিন্তু আল্লাহর কাছে আপনি আর সোয়াব পাবেন না, ঠিক কিনা? মানসে খাওয়া কি বলবে, মানুষ কি বলবে না বলবে সেটার পরও আমি করি না। আমার মন কি বলে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করব, মানুষ আমাকে খারাপ বলুক ভালো বলুক সেটা আমার দেখার বিষয় না প্রিয় ভাই আমার, ঠিক কিনা? এগুলো বুঝেন, এই কথাগুলো বললাম। প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে সমাধান দেব। আল্লাহ তাআলা বিষয়টাকে বোঝার, এর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে যেই হাদিসটা আমি পড়েছিলাম, এখান থেকে আপনাদেরকে কিয়ামতের পূর্বে মানুষ যখন 15টি স্বভাব ধারণ করবে তখন তাদের উপরে রক্তিম তুফান আপতিত হবে, তখন তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, ভূমিধসের ঘটনা ঘটবে আর ভূমিকম্প হবে, আর তাদের চেহারা, সকালে ঘুমাইব, রাত্রে হাদিসের মধ্যে আসছে 1 শ্রেণীর মানুষ রাত্রে ঘুমাইছে সুন্দর, চেহারা ভালো, এই যে সুদ খায়, ঘুষ খায় আর বন্ডামি করে মানুষ, নামাজ কালাম পড়ে না, আর মুসলমান নাম দিয়ে বাচ্চা রয়েছে, এদের অবস্থাতে কি হবে? আমি একটু কড়া করেই বলতে হবে, নাহলে গায়ে লাগেন না, কথাটা বুঝেন। আল্লাহর রাসূল বলেছেন 1 শ্রেণীর মানুষ রাত্রে ঘুমাইবে, কি করবে? কথা বলেন, কি করবে? ঘুমাবে। ভালো করে বোঝেন কত বড় ধমকি। ইমান যারা সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহর বিধান মানছে, আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দিতে প্রস্তুত, এদের ইমান স্বয়ং ইবলিস দাজ্জাল আয়েশা চেষ্টা করলেও ইমান নিয়ে যেতে পারবে না, ঠিক কিনা ভাই আমার? যারা করে নাই, সারা জীবন বন্ডামি করছে, সপ্তাহে একদিন পড়ছে, ঈদের দিন পড়ছে, আর নামাজ পড়ে নাই, আর আল্লাহর বিধান মানে নাই, তাদেরকেই ধরবে। আল্লাহর রাসূল বলেন 1 শ্রেণীর মানুষ রাখতে ঘুমাইবে, ওয়ায়ুসবিহুর রাজুলু লাইলাতান, এক ঘুমাবে কিন্তু সকালে উঠবে কিরাদাতান ওয়া খানাজিরা, সকালে উঠা দেখবে কারো চেহারা শূকরের মতো হয়ে গেছে, কারো চেহারা হয়ে গেছে বান্দরের মতো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি যারা আল্লাহ তাআলার জন্য জীবন কুরবান করে, ভালোবাসে, ইসলাম মানে এদের হবে? না ওই বন্ড নামদারি মুসলমান, কোন রকম বাপদাদা মুসলমান, আমিও মুসলমান, বাপদাদা ধর্মে ছিল মুসলমান, মুসলমান অর্থও জানে না, এইরকম মানুষের জন্য এরকম বিপদ আসবে প্রিয় ভাই। ভালো করে একটা উদাহরণ দিয়ে এই কথাটা বুঝেন। আপনি সুন্দর করে একটা ঘর দিলেন, আপনি একটা বিল্ডিং ঘর দিলেন, একটা রুম সুন্দর করে প্রাচীর করলেন, 100 হাত নিচ থেকে আপনি এটাকে আরসিসি পিলার তুললেন। এখন যদি এখানে আমি গুলি করি, ভিতরে গুলি ঢুকবে, কারণ আপনি আগ থেকেই প্রস্তুতি নিয়ে একটা দুর্গ বানাইছেন। আপনি আগ থেকে গুলি আইলে আমার বুকে লাগবে না, ইয়ার মতো বেকুবার পৃথিবীতে একটাও নাই, ঠিক কিনা? দেখেন, যারা আগ থেকে নামাজ কালাম পড়ছে, আল্লাহর বিধান মানছে, জিকার আজকার করছে, আল্লাহ যেখানে বলছে নামাজ পড়া নামাজ পড়ো, জিহাদের কথা বলছে জিহাদ করো, মারার কথা বলছে মারে, মরার কথা বলছে মরে, এরা আগ থেকে প্রস্তুতি নিয়েছে, ঠিক তেমনই যেরকম লৌহ প্রাচীরের মতো, ঠিক কিনা? এদেরকে দাজ্জাল এত সহজে ধ্বংস করবে। যারা ওই যে দেখেন না, মোবাইল টিপে মাতা পিতার কথা শোনে না, মা বাবা ডাকে শোনে না, বন্ধু ডাকে চলে যায়, বন্ধু খারাপ কাজের দিকে ডাকে সেখানে যা, মাতা পিতা ডাকে এই দিকে যায় না, এই যে এই সমস্ত ছেলেপেলেদেরকে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে এবং দুনিয়াতে এর শাস্তিটা দিয়েই দিবেন। যে বিষয়টা আলোচনা করেছি এর এই হাদিসের পরের অংশ থেকে আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। আপনারা আরও আগে আসবেন, কথাগুলো বুঝবেন, আলোচনা সুন্দর করে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার, এর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।